শৈতান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন নামাজও লাগার বাদে যদি তোমার আমি আয়, নামাজও লাগলে যদি খানি আয়, নামাজও লাগলে যদি আসি আয়, নামাজও লাগলে যদি মহিলার বেমার মাহওয়ারি বেমারে ফাইলায়, নামাজও লাগলে যদি মহিলার বাচ্চা প্রসব হয়ে যায়, নামাজও লাগলে যদি এই সমস্ত কাজ হয়, তাহলে এটা শয়তানের পক্ষ থাকি হয়। তা যদি এই হাদিসও আপনার দেখা যায় আসিলেও খানি মারলেও শয়তান, আপনার আসি মারলেও শয়তান, বারবার জমাই আমি করা এটাও শয়তানের পক্ষ থাকি। আমরা তো পুরুষ লোকের লাগি জমা নমাজও যাই। মুসলমান যদি তিন কাম কইলা হইয়া থাকলো বেটিন ছাড়া হইলে এই তিন কাম, তিনটা কাম শয়তান তাকি হয়। যে মানে এই তিন কাম করে এইগুলো শয়তানি কাম করছে বলে একজনের বলে আইছে না, তার স্বইচ্ছায় খানি আইছে, কন্ট্রোল করতে হয়। যদি কন্ট্রোল করিলাও চেষ্টা করো তে তুমি শয়তান না, করোনাতে শয়তানি কাম করছো। একবার খানি মারলে দম লাগি যাব, তুমি যেমনে সুযোগ পাইছো অনবরত কোনো কোনো মসজিদে বোঝা যায় আপনার মানুষ 12 জন আর খানির কারণে বুঝে যাও জমনে খাড়াইয়া যায়। বেটা হামাইছিল নমাজ বর্ত করি যার খানি নাই, খান যখন বুধবাইল খালুয়ে খালি খালুয়ে হয়ে যান কইল লাহলা মসজিদ হয়ে ঠিক সিয়ারি আইলো মসজিদর গড়ার আমাল মুমিনু ফিল মসজিদি কাসমকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাতৈরি ফিল কফাস। হযরত আলী তাকিয়া তাংলো বর্ণনা মসজিদর গড়ের মাঝে মুমিনলা শান্তি জেলা সাগরের ভেটো মাছ শান্তি থাকে। সাগরের মাছর যেমন লড়সড় বোঝা যায় না, শিকারিয়ে শিকার করতে পারে না, ওলা মসজিদ মুমিন গেলে ইমানদার গেলে আর মানুষ আছেন জিন্দা না মুর্দা বোঝা যায় না। ওইল মুমিনর সিফত, মসজিদ গেলে নীরব। আর মুনাফিকর সিফত ওই পরিচয় হইল আল্লাহর রাসূলে ফরমাইরা মুনাফিক মসজিদ গেলে ওলা অশান্তি থাকে, জেলা দন্নুকর মাঝে তীর অশান্তি থাকে, তীরের মাঝে দন্নুকর মাঝে তীর টানা নির্বাদে দেখনেওয়ালায় বুঝে ও শাড়িদের ও তীর শাড়িদের বাপ। ওলা মসজিদ মুনাফিক কামাইলে শান্তি নাই, দন্নুকর তীর লাগান বারো জিত খালি লড়া চড়া। আল্লাহর বন্দেগান মসজিদ গিয়া নীরবতা পালন করা, আদব রক্ষা করা হইয়া থাকলো মুমিনের পরিচয়। আর মসজিদ গিয়া অশৃঙ্খলা করা, সুরগুল করা, উলাতাড়া করা হইয়া থাকলো গিয়া আপনার কি বলে মুনাফিকর পরিচয়। প্রমাণ দিলাকে বলে হযরতে আলীয়ে সাগরও যেমন মাছ শান্তি থাকে লড়ছড় নাই, ওলা মুমিন মসজিদ গেলে আদব রক্ষা করে লড়াছড়া নাই। দন্যকর তীর যেমন অশান্তি থাকে শান্তি নাই, ওলা মুনাফিক মসজিদ গেলে তার শান্তি নাই, খালি অশান্তি করিয়া থাকে। আল্লাহর বন্দেগান এক গুরো মানুষ মসজিদ হামাইনি 20-30 জন হামাইছইন। হামানির বাদেও যেমনে খানি একটা খাইন নানি খালি টনটনি খাইতরা। মসজিদর গড় বেশি খানি মসজিদর বেয়াদবি, জমাতর বেয়াদবি, বেয়াদব জমাত যাওয়া তাকি না যাওয়াটা উত্তম। তুমি যদি তোমার খানি কন্ট্রোল করতে পারো না তাহলে মসজিদর জমাত না যাওয়া তোমার লাগি বালা। তুমি একজনে গিয়া খাইবাই, একদিকে জমাতর মানুষরে কষ্ট দিবাই আর আরেকদিকে মসজিদর আদবরে নষ্ট করি লিবাই। বেয়াদবর স্থান সমাজের মধ্যে থাকে না, বেশি বেশি মসজিদ গিয়া খানে মান্যওয়ালাই গু বেয়াদব। যদি আপনার বেশ খানি আইলে আপনি বেয়াদব হইন, কন্ট্রোল করতে পারেন না, আপনার খানি অটোমেটিক আয় কন্ট্রোল করতে পারেন না, এখানেও যদি আপনি বেয়াদব হয়ে যায় তাহলে এই মসজিদ আইসো মাতিও না, আই তোর ভাবে হতা করছে তুই হতা করছ, ও যে গোলাবাড়ি আনি ইকনে তো আদব নাই। মসজিদ গিয়া ইকনে মাতা বেশ মাতা চিল্লা নিকনে আদব হইছে নি, চরম সীমার বেয়াদবি। খানি মারা যদি বেয়াদবি হয় তাহলে মসজিদ চিল্লানি কান বেয়াদবি নাইনি। বেয়াদবর স্থান মসজিদ নাই, মসজিদ বালা জায়গা কান আদবওয়ালার স্থান। মসজিদ বেয়াদব থাকার জায়গা নাই, মসজিদ বেয়াদব হওয়ার জায়গা নাই। মসজিদ বেয়াদবর এতেকাফ খানা নাই, খানকা নাই। মসজিদ আদবর জায়গা আদব রক্ষা করা লাগে, অনিচ্ছায় খানি আইলে কন্ট্রোল করা লাগে, মাত আইলে কন্ট্রোল করা লাগে। আল্লাহর বন্দেগান এমন কিছু মানুষ মসজিদের মধ্যে যায় আপনার গিয়া হিয়াল কুকুরের মাত্র মসজিদের মধ্যে বই রয়ে। আইজো আমরা মুসলমান বোয়ার তরিকা পর্যন্ত জানি না। বাবার সামনে বইতে এক ফর্মুলা আছে, শ্বশুরের সামনে বইতে এক ফর্মুলা আছে, বউর সামনে বইতে আরেক ফর্মুলা আছে, আপনার সমসাময়িক মানুষের সামনে বইতে আরেক ফর্মুলা আছে। আপনার কি বলে আটা বোয়া উবানির ফর্মুলা মুসলমানের লাগে। আদব বেআদব আছে, ইতা বোয়ার মাঝে আদব আছে, বোয়ার মাঝে সব আছে, বোয়ার মাঝে গুণা আছে। একটাই মসজিদ গিয়া এখনো দেখইনি, আমি তো এখন বয়ে দেখাইতাম পারতাম না। একটাই মসজিদ গিয়া আপনার লালি মাটিত লাগাইলা, ফাও দুইও খান তুললা, আঁটু আপনার ওলা দরিয়া বই রইলা বইছে।
লাড়ি মাটিত লাগাইয়া আটু দুইটা তুলিয়া কুকুর যেমন বইলে একটা বই নিনা না ই তরিকায় মসজিদর ঘর জমাতর মধ্যে বোয়া আদব নিনা বেয়াদবি বলে বেয়াদবি মসজিদ বোয়ার তরিকা হইল নমাজর তরিকা বলে ইলা বইতে কষ্ট হয় বলে তা হইলে দুই জানু ফাড়িয়া যদি নমাজর তরিকায় বাউ ফাউর উপরে বইয়া ডাইন বাউ খাড়া করিয়া রাখতে আপনার কষ্ট হয় ইলা বইতা ফারুন না তা হইলে জানু ফাড়িয়া মসজিদ বইতা জমাত গেলে ওলা বইতা দুইও ফা ফালাইয়া ইলা বুয়া যার না বলে তা হইলে আপনার কি বলে জানু বাড়িয়া বইতা বলে এখন আপনার কি মসজিদ গিয়া সব মানুষে জানু ফাললে জাগা ঢুকে না লীলা যদি হইয়া তাকে তা হইলে চেষ্টা করো দুইও জানু ফালাইয়া ই বুয়ার মাঝে খয়ের বরকত সওয়াব আছে আর দুইও ভাও তুলিয়া হিয়াল কুকুরের মতো বুয়া দুইও লাড়ি লাগাইয়া আটু তুলা মারিয়া এটা হিয়াল কুকুরের বুয়া মসজিদর ঘরের বেয়াদবি বাপ মার সামনে বা সম্মানী মানুষের সামনে শ্বশুর শ্বশুরের সামনে ফির মুর্শিদ উস্তাদের সামনে লাড়ি মাটিত লাগাইয়া আটু তুলিয়া বোয়া এটা তো বোয়ার তরিকা না এটা হইল বেয়াদবি গুনাহ আর আপনার নমাজের তরিকা বা জানু বাড়ি বোয়া এটা হইয়া তাহলে সুন্নতি তরিকা বরং সব মসজিদ এখনো গেলে একটা লাড়ি ফালাইয়া বইন দেখছেন নি আটু তুলিয়া মসজিদের আদব রক্ষা হয়েছে নি না ঠিক লক্ষ্য করো মুসলমান মসজিদের আদব দেখানির জন্য মারতে আসি ভাই হল মসজিদ গিয়া যা আপনার দুইও ভাও ফালাইয়া সুন্নতি তরিকায় বইও এটা ফিরিস্তার তরিকায় সব হইয়া থাকে যদি বইতে কষ্ট হয় জানু ভাড়িয়া বইও বুয়াত যাই যাচ্ছে লাড়ি লাগত মাটিত লাগাইয়া দুইও ভাও তুলিয়া বইও না এটা বেয়াদবি মসজিদের বেয়াদবি বোয়ার বেয়াদবি হইয়া থাকে এখন ফিরিয়া লক্ষ্য রাখো মুসলমান এক গুরু মসজিদের মধ্যে প্রবেশ করার বাদে আমরা টনটনি কোনো মানুষের ভেটো গ্যাস হইলে টনটনি আ করে শয়তানে মসজিদও বইলে বা জমাতর মধ্যে বইলে টনটনি আ উয়া করায় মানুষে আ করিয়া যদি শ্বাস পালায় আওয়াজ পালায় ভিতরে তাই দুর্গন্ধ হয় মসজিদর ঘর ফিরিস্তায় পরিপূর্ণ মসজিদর ঘরের মাঝে মানুষ থাকি আপনার 70 গুণ বেশি ফরিস্তা থাকে জিন্নাত হল থাকুন তুমি আউরি আ করিয়া হা যেমনি করিয়া ভিতরে তাই শ্বাস দেরায় দুর্গন্ধ আশপাশে সারা খালি করে বারবার যদি লাউয়া করো আশপাশের মানুষের ফিরিস্তার জিন্নাতর লানত অভিশাপ এটা বেয়াদবি নবী যে ফরমাইছেন মসজিদ আপনার বা নমাজের মধ্যে বারবার আমি দেওয়া এটা শয়তানে দেওয়ায় যদি ইলা ওয় আ করতায় চাও আই গেছে যাতা মারি দরিয়া দুইও দাঁত খামড় মারি ধরতায় যাতে আ ওয় না ওটা হইল মসজিদ বা জমাতর আদব আমরা দেখবাই বাড়ির তোলা করে করছে মসজিদও গিয়া হইলে আউয়া করে তাসই নিনা না হে নমাজও বলে গেছে সোয়াবানাত মসজিদে লানত করে ফিরিস্তায় লানত করডা জমাতে লানত করডা গেলে ইকান তাকি বাল্লা সোয়াবানার লাগি লইয়া আইলে নিয়া যাব ওতার লাগি মসজিদও গিয়া বা জমাতো গিয়া মুখ যদি টনটনি আওয় ওখানে আটাইতায় ওখানে হইল আদব আচ্ছা বাইরে সই ইচ্ছায় তোমার যদি বেমারের কারণে যদি আমিটা আল্লাহর নাপছন্দ হয় মসজিদের ঘরের বেয়াদবি হয় তাহলে এই মসজিদের মধ্যে গিয়া চিল্লানি মাথা বড় বড় মাথা গুনগুন করা খানাখানি করা মসজিদের আদব নি একটাই দেখবা মসজিদে বইছেন বুইয়া ফরিত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ দোয়া ওটা করতো তিলাওয়াত করতো মনে মনে জিকির করতো মনে মনে হে খান্দাত আরেকজন বোয়া থেন ইমাম সাহেব খানাখানি করে নিয়ত আমিও দেখাইতাম চাইছি ওলা একটাই মসজিদ হামাইয়া জমাত আরম্ভ হওয়ার আগে খানাখানি করে নিনা না খানা গুসা করা হইয়া তাংলো শয়তানোর চরিত্র মসজিদর গড় পর্যন্ত সুরত মানুষের ধরি শয়তান হামাইছে নিনা না যে গিয়ে মসজিদর গড় প্রবেশ করার বাদে তসবি জিকির না করিয়া খানা গুসা করে যে গিয়ে খানাখানি করে আর যে গিয়ে খানাখানির আশ্রয় দে দুইটা হইয়া তাংলা শয়তানোর ময়ূর গড়র ভাই এন্তরে হরাই দিতে কিলা বলে এই সময় আপনার কি নীরবতা যে পালন করে সে হইয়া তাগলো রহমতওয়ালা আর যে গিয়ে খানা গুসা করে আমি দে ইগো হইয়া তাগলো লানত অভিশাপওয়ালা গেলায় আল্লাহর গড়র আদব রক্ষা করি সওয়াব লইয়া আইতায় আর আল্লাহর গড় গিয়া বেয়াদবি কাম করার কারণে গুনার মুসা লগে লইয়া আইলায় গেলায় বালাওয়া তাইলায় বাদ হইয়া এজন্য মুসলমান মসজিদের গড়ের মধ্যে গিয়া আদব রক্ষা করতে আমি দেওয়া মানে না জমাতুর গুরুত্ব রাখতে গিয়া আপনার আমি দেওয়া মানে না ঠিক হইয়া তাগলো একটা মানুষের আসি আল্লাহ রসুল ফরমাইছেন কি আলু তাসু অন্য আসু তাসাউফ ফিস সালাত আপনার নবী যে ফরমাইরা নমাজও লাগার বাদে মসজিদও যাওয়ার বাদে নমাজও লাগার বাদে যদি তোমার টনটনি আসি যদি টনটনি আয় চিক দেও টনটনি এটা হইয়া তাগলো শয়তানোর পক্ষ তাকি লানত
আল্লাহর পক্ষ তাই লানত, শয়তানের পক্ষ তাই খাময়। আসি আই গেছে অনিচ্ছায় তারে বন্ধ করার চেষ্টা করো, ওটা হইব রহমত। একবার আসি আই গেছে তুমি ফিরিয়া বলে আরে গুদেরায় আখতা শুনা যায় আস্তা মসজিদ আল্লাহ খালি আসি দিতে আসইন, জমাত্রে নষ্ট করতে আসইন। এর জন্য মাসলা হইয়া থাকলো মসজিদের গরো বা জমাতর সময় আসি যদি আই যায় কন্ট্রোল করতে হয়, আর যাতে না হয় সেই চিন্তা, সেই ভাবনা, সেই ব্যবহারও যাইতে হয়। আর যদি একবার আসি আইছে এখন আর একবার চেষ্টা করি দেও, তাহলে শয়তানি কাম করছো, মসজিদের আদব রক্ষা নষ্ট করছো। মসজিদের আদব নষ্টকারী আল্লাহর পছন্দিদা নাই। এটা হইয়া থাকলো শয়তানের পক্ষ থাকি, আল্লাহর পক্ষ তাই লানত হইয়া থাকে। রহমতর ফরিস্তারা লানত করে, জমাতর মুমিনেরা লানত করিয়া থাকে। তাই মসজিদের ভিতরে না চলবো আসি, না চলবো আমি, না চলবো খানি। তাহলে যদি আসি আমি খানি তিনটা অনিচ্ছায় হইয়া থাকে, ওগুইন যদি মানে না বেয়াদবি হয়। আমরা স্বইচ্ছায় যদি শিখছিল্লানি দেই, স্বইচ্ছায় যদি মাত কথা করি, তাহলে এইটা বেয়াদবি নিনা না। এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, মসজিদের ভিতরে কিছু মানুষ আছে আপনার বিড়ি খারা একটা আছে নিনা না, বিড়ি খারা, সিগারেট খারা। নমাজর জমাত তাকি বারইছে, বারইয়াও বিড়ি ধরাই দিছে, তলই বাতি ভালাইলো মসজিদ বারিন্দার সামনে। আর আরেক ভাই আপনার কয়টান দিয়া বিড়িও ভালাই দিছে মসজিদের সামনে। ইনো তার মায়া ফুরিতা নিকান না খাদিম স্টার কি রাখা আছে মসজিদর গড় এবাদত খানা। ইনে যে মকরু বিড়ির টুকরা হাবুনি ভালাইলে আদব না বেআদব? খামি কান আদব রইল না বেআদবির? ইমান নষ্ট করা রইল না ইমান তাজা করার? আল্লাহর বন্দেগান সাফ সবাই ইমানের অঙ্গ। বিড়ির চল টুকরা ভালাইলো, চলরি লিক্কা ভালাইলো। কয়েকজন নমাজিয়ে যদি কয় টুকরা বিড়ি আর কয় টুকরা চলরি লিক্কা ভালাইয়ায়, তাহলে দেখনেওয়ালায় বুধবাইলো ই জায়গার মধ্যে সাফ সফাই না, ইমানের কমি। একদিকে ইমান কমাইলো, একদিকে আপনার কি বলেন তে মসজিদর এলিয়া বাউন্ডারিরে বেয়াদবি করিয়া নষ্ট ফরমাইলো। তাই আমার ভাই হল, বুজুর্গ হল, মসজিদ বাউন্ডারির ভিতরে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, এটা হইয়া থাকলো বেয়াদবির মধ্যে সুমার। এখন যদি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বিড়ি খারা হয়ে যায়, তাহলে কিতা করা হইতো? মক্ত দিয়ে যদি বিড়ি খাইয়া টুকরা ভালাইলে, চলরি খাটি ভালাইলে মসজিদর বেয়াদবি হয়, তাহলে ইমাম যদি বিড়ি খারা হয়ে যায়, এখন কিতা করা যাইতো? বলে ডাস্টবিন তোমার হুজরার মাঝে ব্যবহার করো, মসজিদে যাতে দুর্গন্ধ বিড়ি সিগারেটর না যায় সেদিকে লক্ষ্য রাখো। আর আপনার আবর্জনা ফেলার লাগি ডাস্টবিন ব্যবহার করো, যাতে মসজিদের যথায় তথায় খোলা ময়দানের মধ্যে বিড়ি সিগারেটের টুকরা না পাওয়া যায়। আল্লাহর বন্দেগান, আমরা তো আপনার বরাক অঞ্চলের বাঙালি মানুষ সুপারির অভ্যস্ত। একটাই সুপারি খাইন ফিক ফেলাইন, ফিক ফেলাইনি না, একটাই সুপারি খাইন ফিক ফেলাইন, একটাই সুপারি খাইয়া কিছু বাদে সাবা ফেলাইন, দুই আসই নিনা না। একটাই ফিকও ফেলাইন, সাবাও ফেলাইন, একটাই ফিক খাইন, সাবা ফেলাই দিন। এখন আপনার কয়ফি মানুষ মসজিদও যাইত্রা, আইন আপনার অজু করিয়া নমাজ পড়ি গুয়া খাইয়া খাইয়া মসজিদও যাইত্রা। মসজিদর গাটর খান্দা লইতে সময় 2-4 বার ফিক ফেলাই দিছেন এরিয়ার ভিতরে। মসজিদর বেয়াদবি হইছে নি না? না। মসজিদর ঘর সেপ পালাইলে জিব্বা দি তুলতে হুকুম হইয়া থাকছে। মসজিদ বাউন্ডারির ভিতরে, মসজিদ কম্পাউন্ডের ভিতরে যদি ফিক পালাইয়া আপনার কি ময়লা মুক্ত, ময়লা যুক্ত করো, তাহলে আল্লাহর বন্দেগান মসজিদর আদব নষ্ট করছো নি না? না। মসজিদ বাউন্ডারির ভিতরে পালানি বেয়াদবি, তাহলে ফিক পালানি আরো বড় বেয়াদবি নি না? না। ও মুসলমান আল্লাহর বন্দেগান, তাহলে সুবারির সাবা ফালানি মানবো বলে না, ওটা মসজিদ এলাকা নোংরা করা। তাই মসজিদ এলাকার ভিতরে তোমার মুখের সুপারিও ফালাইতে পারবে না। যদি আলাদা আপনার মানুষ যাতায়াতর না কোনো জায়গা হয় আর আপনার অন্ধকার দেখা যায় না, তাহলে অবশ্যই মহিলা ফাঁকা জায়গা থাকলে আলাদা ফালাইতে পারো, যাতে মসজিদের কোনো বেয়াদবি আপনার হয় না। একটা মানুষ আসেন আপনার তাই খুব সুন্নতর উপরে আমল করডা, পেশাব করলে ডেলা ব্যবহার করা জরুরত হইল গিয়া আপনার মুস্তাহাব। কেউর পেশাব হওয়ার বাদে আস্তে আস্তে আপনার গইয়া গইয়া তার পেশাবর রাস্তা দিয়া পেশাব নির্গত হইয়া থাকে, যাতে কাপড় চোপড় নষ্ট হয়ে অজু গোসল খারাপ হয়। এজন্য আপনার ডেলা কুলু ব্যবহার করা মুস্তাহাব হয়। যদি কেউর ইলা হয় না, তাহলে পানির উপরে তার ইস্তিনজা করা জায়েজ গুনাহ নাই। ডেলা ব্যবহারকারী এক গুঁড়ো মানুষ আসেনি না? না। তাই সুন্নত আদায় করতে খুব ভালো করে খেয়াল রাখিও। যেখানে তোমারে নারীরা দেখে না, যেখানে তোমারে সাধারণ মানুষে দেখে না, ও জায়গার মধ্যে তুমি কি করো বলে ডেলা ব্যবহার করো। একটাই আপনার কুলা ময়দানও দেখবাই পেশাবর রাস্তার দর্শন, দোলা পেশাবর রাস্তার দরিয়া খালি আঠিতরা, তার মায়ও দেখতরা, বইনেও দেখে, আপনার ইবাড়ির হিবাড়ির মা বইনেও দেখতরা, আরো জুয়ান হলে দেখতরা, তো হেরে হেরে খানিও মারে পেশাব বলে সাফ করে বেআন্দাজ কুবাইকুর।
আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের অঙ্গ ইয়া তাগলো গিয়া আপনার লাজ লজ্জা রক্ষা করা। তোমার লজ্জাস্থানও হাত লাগাইয়া যে আটরা ইকান শরম মোর খাম নাইনি, ইকানো হেক্কার করতাইনি মুতুনার মাঝে হাত লাগাইয়া ইকান ইমান খানো ফরেজ গাড়ি অন দেখা রাইনি, ইমান নষ্ট করিয়া আর এক পরিষ্কার পরিচ্ছন্নতাও আনি। তাই তুমি যেখানো মানে কম দেখে মানুষ চকুর সামনে কম পড়া যায়, ওখানো যদি তোমার সুযোগ থাকে 40 কদম দেও সব খামাও, কোনো অসুবিধা নাই। তবে যেখানো যতায় ততায় মানুষে বেশি দেখে, দেখিয়া মানুষে নোংরা গিন্না করে অবহেলা করে ইলা জাগাত দোলা তো লইয়া আটাটা ওনার শুভনীয় নাই। আঠিল ভেসাবর জাগাত মসজিদ গিয়া বাড়িত তো ভেসাব করেও না, সুন্নত বাড়িত পড়ে না, মানে দেখতাম নমাজর সুন্নত বাড়িত পড়া হইয়া তাগলো সওয়াব বেশ, অজু বাড়িত পড়িয়া মসজিদ ও অজুর সাথে যাওয়াত সওয়াব বেশ। হে আপনার বাড়িত অজু পড়ে না, বিলি খাইয়া খাইয়া যাইতো, ভেসাব ঘর গিয়া করতো। একটাই তো বাড়িত ভেসাব বলে, আমার জাতুয়াতে মাদ্রাসা আছে, গাঁর বহুত মানুষ আছে, অগুরোর মাধ্যমে হবাই যাও, আমি হামেশা গালিয়াই তারে, হামেশা গালিয়াই। আর অগুরোর মাধ্যমে আমার হন খবর যাও, প্রায় মানুষ আছেন মাদ্রাসার লেফটিন বাথরুম খুব বালা, প্রায় মানুষ আছেন তাই লাইন ধরিও নেই ভেসাব পায়খানা করে। আমি জিকার করি বাড়িত নাইনি, আল্লাহর ঘর মসজিদ মেহমান মুসাফিরর লাগি নমাজির লাগি ন পেশাব পায়খানার ব্যবস্থা। তোমার বাড়িত খাসার লেফটিন গতি কেউ ন মসজিদর ব্যবহার করা বাড়িতে আর বানাইও না, বেটায়ার বাড়িত বানাইও না। তুই নাইয়া কিবা নিন করলে তোর বউয়ে খানো করতে বেহায়া, যার কারণে মসজিদ ইয়া তোমার সাধারণ মানুষের পেশাব পায়খানার জায়গা মসজিদ নাই। বাড়িত তোমার জরুরত আদায় করো, যদি কোনো অতিথি কিবা কোনো মুসল্লি তার জরুরত পাইলে যাইতো খানো, তার লাগি মসজিদ জরুরতন রাখা আছে হে যাইতো। তে আপনার বাড়িত পেশাব পায়খানা করলো না দিল রানা মসজিদ গিয়া আপনার মসজিদের ইউরিনাল টয়লের মধ্যে পেশাব করিয়া দোলা লইয়া গেছে খানো মসজিদের গাঠো যে নজু করেন মানুষ, মানে যেন অজু করেন ওখানো গেল দোলা অগু লইয়া ইটা মারিয়া দোলা একবার ফেলাইয়াও লাগে আপনার মুতুনা দইয়া লাগি গেল অজু করা। তো মুসলমান এটা মসজিদর আদব হইছে নিনা না, মসজিদর পুষ্কুণ্ডির বাণী ইমাম মুয়াজ্জিন ব্যতীত অন্যর লাগি ব্যবহার নাই, অন্যর ব্যবহারও যাইতো না। যদি মসজিদ কমিটিয়ে সুযোগ দে তাহলে আপনার বেটাইনতে নেও, বেটিনতে না তুলিয়া নেও, যতায় তো তাই আপনার মুসলমানের না। হে আইয়া তার মুতুনা দোয়ার জায়গা বানাইছে মসজিদর ঘাট, বেআন্দাজ মসজিদর ঘাট বানাইছে, তার ভেসাবর রাস্তা দোয়ার লাগি কানো অজুর জায়গা দোলা ফেলাইছে খান্দা ভাই। একবার আপনার এক কাশ্মীরি পুলিশ আইয়া আজিল, ইতা বড় পরেজগার কাশ্মীরি এক বিএসএফ আইয়া আজিল আপনার লাতুর ক্যাম্পো। কারণবশত আমার মাদ্রাসার মসজিদও লাগলো একদিন নমাজও, উর্দু ভাষায় মাতিয়া কইল আপনি ইনোর কিতাব বলে, আমি ওনার হেডমুলা না, মসজিদ মাদ্রাসার গাছও দোলাউলা ফারা ফালাই দিয়ে সাইটে ও সুন্দর করে জায়গা রাখা আছে। হোক যে ব্যায়ামল হলে বুঝেন না, ও সুন্দর করে দোলা রাখার জায়গাও আছে, ফালাইবার জায়গাও আছে, পানি তুলিয়া নেওয়া লাগে না, স্টেপ দিয়াও রাখা আছে। এর বাদে হনো ভেসা করি দোলা বইয়া মসজিদের গাঁট আনে। কাশ্মীরি পুলিশ গিয়ে এই দোলাই গুণ দেখিয়া ফরমাইল, মোলানা সাহেব বুধবাইলাম না আপনারা রিক্ষা নিতাহাত যেন অজু করেন অন্য আপনার ফেসাবর রাস্তাও দই দোলা ফালাইন খান্দা বাই মেঘ দিয়া তুই তার দোলা দুই যাইব না নিফুর দেখি। কইলাম রে কত বড় তাকওয়ালা মানুষ। কইলাম ভাই সাবিতা বে খেয়ালে না জানরা কিছু মানুষে করিলাই, আমরা অবশ্য খেয়াল নিমইলা হইতো নাই। আপনার মাড়ুয়ার মসজিদ দিনায় প্রায় গ্রাম অঞ্চলের মসজিদ গিয়া দেখো ফেসাবর ডেলা আপনার ফালাইছে, প্রায় মানুষে মসজিদের গাটর খান্দা বাই আছে নি না গিয়া চাইও পেশাবর ডেলা মসজিদের পুষ্কুণ্ডির খান্দাত অজু খানার খান্দাত ফালানি বেয়াদবি নিনা না, মানর সামনে দিয়ে আঠিয়া যাওয়া এক বেয়াদবি, আর মসজিদর গাটর ডেলা ফালানি হইয়া থাকলো আরেক বেয়াদবি, তৃতীয় হইয়া থাকলো মসজিদের দিকির ভানি অজুর লাগি গুসলর লাগি ব্যবহার হয়, ইকানোর ডেলা দইয়া ভানি গেলে আপনার কেরাহাত পাবো হয়, ও তার লাগি আপনার কুলুগর ডেলা মসজিদের আপনার পুষ্কুণ্ডির কিনারার মধ্যে না, আপনার পেশাবর রাস্তা গিয়া মসজিদের পুষ্কুণ্ডির মধ্যে দোয়া না, এটা হইয়া থাকলো গিয়ে আল্লাহর বন্দেগান বেয়াদবি। আল্লাহর বন্দেগান আল্লাহ ফরমাইছা আপনার যারা সম্মানওয়ালা জাগার সম্মান করবো আল্লাহ তারার দিল রে পরেজগার করে দিবা। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে আমার সময় শেষ, আমি খাফতান হুরগে ধরতাম নয়টা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তুই আগে হইতে আইতে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই অকল বাবা অকল হুরমতওয়ালা সম্মানী জাগার সম্মান করলে ইমানদারর দিল রে আল্লাহ পরেজগার করিয়া দে। আমি এখন অত সময় আলোচনার বাদে জমিনের বালা জায়গা মসজিদ
কিয়ামতের ময়দান ও মসজিদ সরাসরি বাইতুল্লাহর লোক ধরিয়া আল্লাহর জান্নাতের মধ্যে যাইব। যে সমুদয় মানুষে মসজিদ হুরমতওয়ালা সম্মানী জায়গা তৈয়ার করব, আল্লাহ হুরমতওয়ালা জায়গা নির্মাণের খাতিরে এই জায়গা নির্মাণকারীর লাগিয়া বেহেশতর মধ্যে আপনার ঘর বিল্ডিং তৈয়ার করি রাখবা। তাই আমি চাই আমি আপনার আর পার্শ্ববর্তী এলাকার ছেলে কেরের বাতিজা খেওর আপনার কি ছেলের সমান, কেরের বাতিজা খেওর বাইয়ের সমান। যদিও মাড়ুয়াতে বেশি আওয়া ফলে না, বাড়ি তো দূরই না, একেবারে নিকটবর্তীও আপনার আর বইসমে। যার কারণে বাই অকল বাবা অকল এখন আমি আপনার কাছে চাই মসজিদের আপনার ইউরিনালত ব্যবহারের লাগি মাগরিবর ভরে গেছিলাম, দেখলামই কেন যদি কেউ আপনার মেঘবার ইশার দিন পেশাব করা যায় গুসল কোমর তো ভাঙ্গিব আর গুসল টানুরে ফরজ হইব। মাটি সাইডটা দিয়া কোনো বাকির এখন রেডি করি রাখছইন, সামান্য যদি মেঘের পিনভিনা মেঘ দে ই পরিমাণ ফিসলে হইব, লগে লগে আপনার দম লগা লাগবো দিকি ফুরকির মাঝখানো গিয়া গুসল তো করবাও তাই লগে কোমর নিয়েও ভাঙ্গি যায়। এজন্যই মসজিদর ইউরিনালর সামনে মাটি দেওয়ার দরকার আছে ভাই। মসজিদও লাগলাম গিয়া মাগরিবর নমাজ এই মাড়ুয়ার দেখতে পাইলাম বড় সুবিধা। আমি 2-3 বছর মাঝে ইলা আপনার ঠানিয়া মসজিদও তুলা আমার আর লাগছে না, যেন গেছি সুজা মানি গেছে, সুজা মানি গেছে। ইনো ভাবলাম তো আপনার মসজিদও সুন্দর বারে, তাই দেখলাম ভিতরে হামানিত লাগিয়া দেখলাম কিছু কাম হইছে। আপনার নিচর লিনটেনিগু দিয়া তৈছেন বিটা তো বাক্কা উষা করছেন ফুন্না খান তাকি। এখন আমি দুর্বল কিছু পর্যায়ের মানুষ দেখা যদিও জোয়ান কয়েকবার করে স্টুডেন্টে কিছু ব্যতিক্রম আছে, বাক্কা উষা উড়ে ভাও তুলা লাগে। তো ছাত্র এক বেটা আসলে কইল উজরে হাত দেখো ঠান দেই, দেখলাম আমি মসজিদও টানিয়া তুলা লাগে, মসজিদ ইকানো টানিয়া তুলা লাগে। আল্লাহর বন্দেগান যে মসজিদও টানিয়া তুলা লাগে ইকানো আমরা টানা চেষ্টা বন্ধ করার দরকার আছে। যে পেশরাবাখানা ব্যবহার করতে কোমর ভাঙ্গার ডর আছে কান ব্যবস্থা করিয়ে দেওয়ার দরকার আছে। এজন্য আমি আপনার কাছে চাই পয়লা মসজিদ বাউন্ডারি খান কমিটিয়া লাই তৈয়ার করো, পেশাব পায়খানার জায়গাটা সুন্দর করো যাতে মানুষ পড়িয়া দুঃখ পায় না। আপনার ঠিক তদ্রুপ মসজিদ খান যেভাবে পূর্ণ হইয়া আরামে নমাজে নমাজ পড়তে পারে, এজন্য আপনারা কমিটি আলায় তত্ত্বাবধান নেও। কয়েকজনের চেষ্টা আরম্ভ করলে বাকি এলায় অটোমেটিক দান করব, দেখবা মসজিদের হালত বদলে গেছে। আমি এখন আপনার কাছে চাই এমন কোনো বাই আসো মাড়ুয়ার জমিনের মধ্যে দোয়া করমু আল্লাহর কাছে পাক পাঞ্জতন রসিলায় 5 ওয়াক্ত নমাজের জন্য নমাজি ওগুলোর নমাজের সুবিধার্থে এখন পারো না বাদে দিবাই 5000 গুটি খা। এমন কোনো মানুষ আসনি আল্লাহর ঘর মধ্য মসজিদের মধ্যে 5000 দিবাই। মাশাল্লাহ মাশাল্লাহ হয়ে গেছে এখনই। আমার বড় মায়ার মানুষ মেম্বার আসাদুর রহমান সাহেব, খুব মায়ার মানুষ, বহুত আগেতে আমার সম্পর্ক। সকল হইলা তাইন করে তাই সদকা হইতো আগে তাই করে তাই আরম্ভ হয়ে গেছে। আল্লাহ তুমি বাইল করো। জানাব মেম্বার আসাদুর রহমান সাহেব উনি দিবা 5000 টাকা। আয় আল্লাহ আমার ভাই আসাদুর রহমানে 5000 টাকা দেওয়ার ওয়াদা করলা। দুনিয়াতে ওয়ার্ডের মেম্বার, মসজিদ কমিটির মেম্বার আর ময়দানে মাসর তুমি আল্লাহর কাছে চাই তোমার বন্দা আসাদ মিয়ারে জান্নাতর মেম্বার বানাইও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমারি ভাই সাহেব রে আল্লাহ দুধে ভাতে আশুদ্ধা করি রাখিও। তান মা বাবা হর হর খানদানের মুর্দে গান্ডে জান্নাত দান ফরমাও। ওলিয়া ওলাদের জিন্দগিরে রোশন ফরমাও। সদকার ওসিলায় বেশি বেশি দৌলত দিয়া আল্লাহ জীবনটারে শান্তি ও সালামত করিয়া দেও হোক আমিন। একজন হয়ে গেছে আমি 5000, 2জন মানুষ হইলে বড় বালা। কেননা তলে জমিন উপরে আসমান 2 সিজ হইছে ভাই। ফজর রক্ত নমাজ পড়তে 2 রেখাত লাগে ভাই। 2 নিয়তে 4 রেখাত, 2 বারে 2 নিয়ত 2 করে 4 রেখাত পড়তে হয়। বাবা বানাইছেন আদম, মা বানাইছেন হাওয়া 2 রে ভাই। ইমানে জবানে একরার দিলে ঠিক জান্নাত 2 জিনিসে ইমান হয় পুরা। এজন্য 2 নম্বরে একজন মানুষ চাইছি ওই মসজিদের নির্মাণের জন্য 5000 টাকা মনে আসেন এমন কেউ 5000 দিবা। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার দৌলত দেখুয়ারে বাদ বেশি দৌলত হইলে খাম হইব মসজিদর। দৌলত দেখুয়া লগে দৌলতর লগে আপনার দিল আল্লাহ দান ফরমা কোয়া ইজ্জত দৌলতর সাথে জিন্দেগি বছরের তৌফিক দেখুয়া। একটা বার আমার লোক ধরি হোক আল্লাহুম্মা আমিন। ও আমি উঠি আইতো ওখান মনে মনে ভাবি আর মনে হনো গিয়া কইতা জানাব জায়েদ আহমদ সাহেব, নামু জায়েদ বলান বলান, প্রশংসিত, বেশ প্রশংসিত আল্লাহর বন্দা জওয়ান জায়েদ আহমদ ভাইয়ে 5000 টাকা দিবার ওয়াদা করলা। আয় আল্লাহ যেভাবে মৌলা রহমুর রাহিমিন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক আনতে 2 জওয়ান গিয়া রহমুর রাহিমিন আজ ইসলাম ফিরিস্তলের আর প্রশংসা করছেন। আয় আল্লাহ হাসান হুসাইন 2 জওয়ান যারা রে জান্নাতি সরদার জওয়ানগুলোর সরদার বানাইছো রব্বুল আলামিন 2 জওয়ানে সাড়া দিলা। আসাদুর রহমান ও জায়েদ আহমদ ভাই
আয় আল্লাহ তাদের ইজ্জত ও দৌলত রে বাড়াইয়া দেও, ইমান ও ইসলাম ও তরক্কি দান করিয়া দেও, দিলের আশা ভরসারে যাইজ তরিকায় পূরণ করিয়া তান তান মুর্দে গান্ডে মাফ করি দৌলতে হালাল দি মালামাল করি দেও হুকা আমিন। ও মুসলমান 2 রাকাত ফরজ পড়িয়া দিনের আলো আমরা পাইয়া থাকি, আর 3 রাকাত পড়িয়া আন্দাই রাইতার আমি ঘুমাইয়া থাকি। এজন্য 3 রাকাত মাগরিবর নমাজ হয়, 3 আন্দারি তাকি হযরতে ইউনূসের রেহাই পাইছলা, তার শুকরিয়া তান 3 রাকাত নমাজ মাগরিবর রক্ত আদায় ফরমাইছলা। 1 নম্বর আন্দাই রইয়া থাকলো রাত্রির অন্ধকার, 2 নম্বর অন্ধকার সাগরের পানি পেটর অন্ধকার, 3 নম্বর মাছের পেটর অন্ধকার, 3 অন্ধকার তাই রেহাই ভাইয়া হযরতে ইউনূসে 3 রাকাত নামাজ মাগরিব পড়িলা। আমরা রে আল্লাহ 3 অন্ধকার তাই রেহাই দিতা দোয়া করি। আপনার জীবনের অন্ধকার, রাত্রির গভীর অন্ধকার, কবরের অন্ধকার, সেই 3 অন্ধকার তাকে আল্লাহ রেহাই দিয়া জান্নাতুল ফিরদাউস দান করবা। যদি 3 নম্বরে কোনো ভাই নমাজি ওগুলোর সুবিধা করতে 5,000 টাকা আল্লাহর ঘরে দেও ভাই, আল্লাহ তোমার জীবনের 3 অন্ধকার তাই রেহাই করে দিবা। আসো এমন কোনো ভাই 3 নম্বরে 5,000